হ্যালো এভরিওয়ান, ইউনিক কোচিং চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এটা চ্যানেলের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে স্ট্যাটিক জিকে ত্রিপুরা রিলেটেড এই জিকেটা স্পেশালি ইম্পর্টেন্ট তোমাদের জেআরবিটি এক্সাম, আদার কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্রিপুরার যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই জিকেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। ত্রিপুরার দেখো লোকেশন, বর্ডার আর অ্যালটিটিউডের ব্যাপারে আমরা জানবো। ত্রিপুরার টোটাল এরিয়া কত? 10,491.69 কিলোমিটার। লোকেশন ত্রিপুরা নর্থ ল্যাটিটিউডের মধ্যে পড়ছে, 22 ডিগ্রি 56 টু 24 ডিগ্রি 32। East longitude 91 degree 9 to 92 degree 20. Repressed area देखो 6 crore 2,94,294.3 স্কয়ার কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে ত্রিপুরার ফরেস্ট এরিয়া এত স্কয়ার কিলোমিটার কভার করে রেখেছে। তারপর এক্সট্রিম লেন্থ অ্যান্ড উইথ, লেন্থ 183.5 কিলোমিটার আর উইথ 112.7 কিলোমিটার। টোটাল লেন্থ অফ বর্ডার ত্রিপুরার, তাহলে বর্ডারটা কি আছে 1018 কিলোমিটার। ত্রিপুরাস বর্ডার উইথ বাংলাদেশ, আমাদের নেইবার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কত কিলোমিটার জুড়ে আছে ত্রিপুরা বর্ডার? এটা হচ্ছে 856 কিলোমিটার। ত্রিপুরাস বর্ডার উইথ দ্য রেস্ট অফ ইন্ডিয়া, ত্রিপুরার যে বর্ডারটা, যেটা ইন্ডিয়ার অন্যান্য স্টেটের সাথে যে বর্ডারটা, সেটা হচ্ছে 162 কিলোমিটার। ত্রিপুরা বর্ডার উইথ মিজোরাম, ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য যে মিজোরাম রয়েছে, সেই মিজোরামের বর্ডার হচ্ছে 109 কিলোমিটার। ত্রিপুরাস বর্ডার উইথ আসাম, আসামের বর্ডার হচ্ছে 53 কিলোমিটার। অ্যালটিটিউড অফ আগরতলা, সেটা হচ্ছে 12.80 মিটার্স। এখন ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন আর ব্লকের ব্যাপারে আমরা জানব। ইনিশিয়ালি ত্রিপুরা ওয়াজ ডিভাইডেড ইন্টু 4 ডিস্ট্রিক্ট। তাহলে ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে 4টা ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন ধলাই, সাউথ, নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা অ্যান্ড ওয়েস্ট ত্রিপুরা। অন 21st January 2012, 4 more districts were added to this state. Now Tripura has 8 districts. তাহলে দেখা গেল 21st century 2012 আরও 4টা ডিস্ট্রিক্ট এখানে অ্যাড হলো, হওয়ার পরে টোটাল ডিস্ট্রিক্ট 8 ডিস্ট্রিক্ট হয়েছে। নর্থ ত্রিপুরা, সাউথ ত্রিপুরা, ধলাই, ওয়েস্ট ত্রিপুরা, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা। টোটাল সাব ডিভিশন 23 আর ব্লকস কয়টা রয়েছে? 58। লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন এরিয়া ওয়াইজ, ধলাই সবচেয়ে বেশি এরিয়া কভার করেছে ত্রিপুরার মধ্যে, সেটা হচ্ছে 2400 স্কয়ার কিলোমিটার। স্মলের ডিস্ট্রিক্ট ইন এরিয়া ওয়াইজ, ছোট ডিস্ট্রিক্ট যেটা ঊনকোটি, এটা হচ্ছে 591.93 স্কয়ার কিলোমিটার। লার্জেস্ট পপুলেশন ইন ডিস্ট্রিক্টস, সবচেয়ে বেশি পপুলেশন ওয়েস্ট ত্রিপুরাতে, সেটার কাউন্ট আমরা দেখি 9,17,534। লোয়েস্ট পপুলেশন ইন ডিস্ট্রিক্ট ঊনকোটি, যেখানে খুব কম সংখ্যক মানুষজন রয়েছে ঊনকোটি, সেটা হচ্ছে 2,77,335। লার্জেস্ট লিটারেসি রেট, ওয়েস্ট ত্রিপুরাতে সবচেয়ে বেশি শিক্ষিতের হার বেশি, 91.31%। লো লিটারেসি রেট ইন ডিস্ট্রিক্ট সিপাহীজলা 84.14%। লার্জেস্ট সেক্স রেশন ইন ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা, সেক্স রেশিও হবে 972 ওমেন আউট অফ 1000 মেন। তাহলে ওয়েস্ট ত্রিপুরাতে যে রেশিও সেটা আমরা দেখছি কি 1000 মেনের মধ্যে 972 ওমেন রয়েছে।
লোয়েস্ট সেক্স রেশিও ইন ডিস্ট্রিক্ট ধলাই 945 ওমেন আউট অফ 1000 মেন। তো ধলাইতে আমরা দেখছি প্রতি 1000 মেনের মধ্যে মানে পুরুষের মধ্যে মহিলাদের সংখ্যা হচ্ছে 945। নর্থ ত্রিপুরা হেডকোয়ার্টার ধর্মনগর। দিস ডিস্ট্রিক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 সাব ডিভিশন অ্যান্ড 8 ব্লকস। তাহলে সাব ডিভিশন কী কী আছে নর্থ ত্রিপুরার? সেটা হচ্ছে ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর। ব্লকস কী আছে? কদমতলা, পানিসাগর, দসদা, ইউবরাজনগর, ডামসারা, জম্পুই হিল, কালাছাড়া, লালজুরি। এখন সাউথ ত্রিপুরা ব্যাপারটা দেখে নিই। সাউথ ত্রিপুরাতে হেডকোয়ার্টার হচ্ছে বিলোনিয়া। দিস ডিস্ট্রিক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 সাব ডিভিশনস অ্যান্ড 8 ব্লকস। তাহলে দেখা যাচ্ছে এটা 3টা সাব ডিভিশন আর 8টা ব্লকের রয়েছে। সাব ডিভিশন কী আছে? বিলোনিয়া, শান্তিবাজার আর সাবরুম। ব্লকস কী আছে? রাজনগর, বগাফা, সাতচাঁদ, ঋষ্যমুখ, জোলাইবাড়ি, রূপাইছড়ি, ভারতচন্দ্রনগর, পোঙ্গাবাড়ি। তো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টটা দেখে নিই। ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে আগরতলা। ডিস্ট্রিক্টটা স্পেশালি 3 সাব ডিভিশন, এখানে 3টা সাব ডিভিশন রয়েছে, 9টা ব্লক আছে। সাব ডিভিশন কী কী আছে? সদর, মোহনপুর, জিরানিয়া। ব্লক আছে ডুকলি, মোহনপুর, জিরানিয়া, হেজামারা, মান্দাই, লেফুঙ্গা, বেলবাড়ি, বামুটিয়া এবং ওল্ড আগরতলা। ধলাইতে আমরা দেখিনি। ধলাইয়ের হেডকোয়ার্টার হচ্ছে আমবাসা। এই ডিস্ট্রিক্টে 4টা সাব ডিভিশন আছে, 4 সাব ডিভিশন অ্যান্ড 8 ব্লকস। সাব ডিভিশনগুলি কী কী? আমবাসা, কমলপুর, লংতরাই ভ্যালি অ্যান্ড গান্ডাছড়া। আর ব্লকসগুলি কী কী আছে দেখে নিই। আমবাসা, সালেমা, মনু, ডুম্বুরনগর, গঙ্গানগর, দুর্গাচমুনি, ছাউমনু, রেশিয়াবাড়ি। তারপরে এখন গুমতি দেখে নিই। গুমতিতে হেডকোয়ার্টার হচ্ছে উদয়পুর। এখানে ডিস্ট্রিক্টের 3টা সাব ডিভিশন আছে আর 8টা ব্লকস আছে। সাব ডিভিশনের মধ্যে কী কী আছে? উদয়পুর, অমরপুর, করবুক। আর ব্লকের মধ্যে আছে মাতাবাড়ি, অমরপুর, করবুক, কিল্লা, অম্পি, শিলাচরি, কাকরাবন অ্যান্ড তাপানিয়া। এগুলি হচ্ছে ব্লকস। ঊনকুটিতে আমরা দেখে নিই। ঊনকুটিতে হেডকোয়ার্টার আছে কৈলাসহার। দিস ডিস্ট্রিক্ট হ্যাজ 2 সাব ডিভিশন অ্যান্ড 4 ব্লকস। তাহলে এই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যাচ্ছে 2 সাব ডিভিশন আছে, 4টা ব্লক আছে। সাব ডিভিশনগুলি কী কী দেখে নিচ্ছি। কৈলাসহর, কুমারঘাট। আর ব্লকের মধ্যে কী কী আছে? গৌরনগর, কুমারঘাট, চান্দিপুর এবং পেচারতল। খোয়াইটা দেখে নিই। খোয়াইয়ের মধ্যে কী আছে? হেডকোয়ার্টার হচ্ছে খোয়াই। এই দিস ডিস্ট্রিক্ট ইজ মেড অফ 2 সাব ডিভিশন অ্যান্ড 4 ব্লকস। এখানে 2টা সাব ডিভিশন আছে আর 4টা ব্লক আছে। সাব ডিভিশন খোয়াই অ্যান্ড তেলিয়ামুড়া। তাহলে সাব ডিভিশন কী কী আছে? খোয়াই আর তেলিয়ামুড়া। ব্লক হচ্ছে খোয়াই, তেলিয়ামুড়া, পদ্মবিল, কল্যাণপুর, তুলাশিকার, মুঙ্গিয়াকামি। সিপাহীজলা ডিস্ট্রিক্ট আমরা দেখিনি। সিপাহীজলা ডিস্ট্রিক্টে হেডকোয়ার্টার হচ্ছে বিশ্রামগঞ্জ। দিস ডিস্ট্রিক্ট ইজ ডিভাইডেড। এটাও এখানে 3টা সাব ডিভিশন আছে, 3 সাব ডিভিশন, 7 ব্লকস আছে। সাব ডিভিশনগুলি কী কী? বিশালগড়, জম্পুইজলা, সোনামুড়া। ব্লকের মধ্যে আছে বিশালগড়, জম্পুইজলা, মেলাগড়, চরিলাম, কাঠালিয়া, বক্সনগর, মোহনবুক। হিস্ট্রি অফ ইনক্লুশন উইথ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার সাথে ত্রিপুরার যে মার্জ হয়েছিল তখন, সেটার ব্যাপারে আমরা দেখব। কখন ইন্ডিয়ার সাথে ত্রিপুরা যে স্টেট হয়েছিল, ইন্ডিয়ার সাথে যুক্ত হয়েছিল, স্পেশালি এটা দেখব। রিপ্রেজেন্টেটিভ অফ ত্রিপুরা টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গিরিজা শঙ্কর গুহ joined on 28 April 1947. He was nominated by Bir Bikram Kishore Manikka Bahadur. Council of Regency formed 17 May 1947. First President of Council of Regency Kanchan Prabha Devi. Kanchan Prabha Devi agreed to sign Instrument of Accession 13 August 1947. তাহলে দেখো, তাহলে ইন্ডিয়া কখন ইন্ডিয়ার সাথে যুক্ত হলো? 13 অগস্ট 1947। তো এই ফার্স্ট প্রেসিডেন্ট অফ কাউন্সিল কে ছিলেন? উনি ছিলেন কাঞ্চনপ্রভা দেবী। এগুলি তোমাদের মনে রাখতে হবে।
দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইন। তাহলে মার্জার এগ্রিমেন্টটা কখন সাইন হয়েছিল? সেটা 9 সেপ্টেম্বর 1949-এ। ত্রিপুরার যে লাস্ট দেওয়ান ছিলেন আর চিফ কমিশনার ছিলেন ত্রিপুরার, ছিলেন রঞ্জিত কুমার রায়। হি জয়েন্ড অ্যাজ ফার্স্ট চিফ কমিশনার অফ ত্রিপুরা 15 October 1949। ত্রিপুরা জয়েন্ট ইন ইন্ডিয়ান টেরিটরি 15 October 1949। তাহলে দেখা গেল যে ইন্ডিয়ার সাথে ত্রিপুরা জয়েন হলো কবে? 15 October 1949-এ। এই ইনফরমেশানগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য, ত্রিপুরার যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পিডিএফটা তোমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হবে। আরও এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল বাটনটা প্রেস করো, আপডেট থাকো।